পায়ে পায়ে পথ চলার পক্ষ থেকে আমরা গতকাল অন্নপূর্ণা সার্কিট ট্রেক কমপ্লিট করে মুক্তিনাথে এসে পৌঁছেছি। আজ 2রা নভেম্বর 2023। আমরা মুক্তিনাথ মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে সেই বিখ্যাত সিঁড়ি দিয়ে মুক্তিনাথ মন্দিরে প্রবেশ করতে চলেছি। 1, 2, 3 করে কতগুলো যে সিঁড়ি পার করব তার ঠিকানা নেই। চারদিকের শোভা অনবদ্য। একদম ভোর থেকেই ভক্ত সমাগম এখানে। পাহাড় বেষ্টিত এই মুক্তিনাথ মন্দির সতীপীঠের 51 পীঠের মধ্যে একটি। এখানে সতীর ডান গাল পড়েছিল বলে কথিত আছে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ দেখা যায় এই মন্দিরে। চারদিকের নৈসর্গিক শোভা অনবদ্য। গতকাল আমরা প্রায় 19 কিলোমিটার হেঁটে এখানে এসে পৌঁছেছি। পেরিয়েছি বিখ্যাত থরংলা পাস। এই মুক্তিনাথের উচ্চতা 3800 মিটার। প্লিজ হাঁপ ধরে যায়, এতটাই চড়াই। বন্ধুরা সব আসছে এক এক করে। চলেছি মুক্তিনাথ মন্দিরে। চলে এসেছি মুক্তিনাথের বিখ্যাত মুক্তিনাথ মন্দির চত্বরে। এখানে বেশ ভালো লোক সমাগম হয়েছে। প্রচুর লোক এসেছেন সকাল থেকে, বেশ ভিড় রয়েছে। এখানে 2টি কুণ্ড রয়েছে। এই কুণ্ডে স্নান করে ভক্তরা পুণ্য অর্জন করেন। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে প্রবেশ করব আমরা একটু পরে। মুক্তিনাথ মন্দির, প্রচুর লোকের ভিড়। মন্দিরের পাশে 108 ধারা রয়েছে। এই 108 ধারা মন্দিরের পিছনে পুরো রয়েছে। এই ধারায় একসময় কালীগণ্ডকী নদী হয়েছে। এই 108 ধারাতেও কেউ কেউ স্নান করছে। মুক্তিনাথ মন্দির। আমিও কখন যে ছবি তুলতে তুলতে নিজের অজান্তেই প্রদক্ষিণ করে ফেললাম, নিজেই বুঝতে পারছি না।
শ্রী মুক্তিনাথ নারায়ণ। মুক্তিনাথের শ্রী মোক্ষ লাভের জায়গা, যেখানে সবাই ডুব গেলে স্নান করে মুক্তিপ্রাপ্ত হয়। এখানে একজন আহত হয়ে গেছে ফড়কে পড়ে গিয়ে, পিচ্ছিল জায়গা। মুক্তিনাথ মন্দির চত্বরের সেই দুই কুণ্ড, যেখানে স্নান করে মুক্তি লাভ করে মানুষজন, ডুব গেলে স্নান করছেন আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা জল এই ঠান্ডাতে। সামনেই মুক্তিনাথ মন্দির। বৌদ্ধ সন্ন্যাসী রিংপোচে তিনি এখানে বসে মোক্ষ লাভ করেছিলেন, যার পরবর্তীকালে নাম হয় পদ্মসম্ভবা। মুক্তিনাথে এটি একটি দারুণ দর্শনীয় স্থান। অসাধারণ নৈসর্গিক দৃশ্যের মাঝে আমরা উপভোগ করছি এর শোভা। গতকাল আমরা অন্নপূর্ণা ট্রেক কমপ্লিট করে নেমে এসেছি। আজ মুক্তিনাথ দর্শন হলো, তারপরে এই পদ্মসম্ভবা দর্শন। অসাধারণ। দুটাই একদম ভয়ঙ্কর। পৌড়ি মুক্তিনাথ থেকে পোখরা যাওয়ার রাস্তা, এত সুন্দর নৈসর্গিক দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। আসতে হবে, দেখতে হবে। দেখ, সবুজ, লাল, নীল, হলুদ পাহাড়ের রঙগুলো দেখ। পাহাড়গুলো নানা কালারের, লাদাখের মতো। শ্যাওলা কালার আছে, রাস্ট কালার আছে, ধাবা আছে। এখানে প্রচুর পিপুল গাছে ভরপুর, অন্যান্য গাছও রয়েছে অনেক। আপেল কিন্তু আমরা খেতে চাইলেও দিচ্ছে না। নিচে আপেল গাছের বাগান দেখতে পাচ্ছি আমরা।
কিন্তু স্কুটি নিয়ে আরামসে আসা যাবে। আমি ভাবছি ওরা যাতায়াত করে কি করে, নাকি এখন আগে একটা সময় ওখানে থাকতো এখন আর থাকে না? এখনো থাকে রে। কেন মানুষ এই মুস্তাং ভ্যালি থেকে মানুষ নিচে নামে না, জানিস কি? ওরা ওরা বেরোবে কি করে, আসবে কি করে? এই দেখ। জমসম থেকে নীলগিরি পর্বতের ভিউ। চলেছি পোখরা।